আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা যারা ভাবছেন দেশি মুরগির খামার করবেন তাদেরকে বলি, আপনারা প্রথমেই শুরু করতে পারেন 4 থেকে 5টি মুরগি দিয়ে। তাহলে আপনারা মুরগির রোগ সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন। দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হওয়া সত্ত্বেও এই মুরগিগুলোর শুধু ঠান্ডার সমস্যাটি বেশি, তাই অনেকেই বুঝতে পারেন না ঠান্ডার সমস্যাটি। তখন কি হয়, মুরগি মারা যায়। এই মুরগি মারা যাওয়ার কারণে আপনারা অনেকেই হতাশা হয়ে পড়েন, তাই আপনারা মুরগি লালন পালন করা ছেড়ে দেন। আজকে তাদের জন্য এই ভিডিওটি। অল্প পরিমাণে মুরগি যখন লালন পালন করবেন তখন আপনারা বুঝতে পারবেন যে মুরগির কোন রোগটা হয়েছে, কিভাবে আপনারা মুরগিগুলো লালন পালন করতে হবে, কখন খাবার দিতে হবে, কখন পানি দিতে হবে। এই দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলো কিন্তু খুবই চঞ্চল। আমিও প্রথমে শুরু করেছিলাম খুবই অল্প মুরগি দিয়ে, পরে আস্তে আস্তে আমার মুরগি ডিম থেকে বাচ্চা ফুটিয়েছে, তারপর আস্তে আস্তে আমার খামারটা ইনশাল্লাহ আপনাদের দোয়ায় বড় করতেছি। যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তারাই বলতে পারবেন আমার খামারের অবস্থাটা কী এবং খামার কতটুকু বড় হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে বাচ্চাগুলো, এই বাচ্চাগুলোর আজকে বয়স হয়েছে প্রায় 20 দিনের কাছাকাছি। বাচ্চাগুলো কিন্তু খুব সুস্থ এবং সবল। এই যে এখানে আরেকটি সেটে বাচ্চা আছে 10 পিস। আমি অল্প ডিম দিয়ে মুরগি দিয়ে বসিয়ে ডিমগুলো ফুটিয়েছি। এগুলোর বাচ্চা হয়েছে আপনার, এই যে দেখতে পাচ্ছেন আরও ডিম দিয়েছে। প্রতিদিনই আমার এখানে 15টা 16টা 20টা 21টা এরকম করে ডিম দেয়, এক এক দিন এক এক সময়, কিন্তু 15টার নিচে নামছে না আল্লাহর রহমতে। এই যে খাঁচায় যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন সবগুলো ইনশাল্লাহ ডিম দিচ্ছে। আপনারা অল্প পরিমাণে যখন মুরগি পালন করা শুরু করবেন তখন এই সমস্ত কিছু আপনারা বুঝতে পারবেন। এই যে এই ব্রয়লার মুরগিগুলো আমি 14 পিস এনেছিলাম, আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে এই মুরগিগুলো। আমরা নিজেরাই খাবো, সামনে যেহেতু ঈদ আসতেছে, ঈদের সময় আর কিছু বিক্রি করে দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। যাই হোক, যে বিষয়ে কথা বলতেছিলাম, যারা ভাবছেন দেশি মুরগি লালন পালন করবেন তাদেরকে বলি, আপনারা রোগ প্রতিরোধ ক্ষমতা জেনে তা কখন কোন রোগটা হয় এটা আপনারা জেনে তারপর মুরগি লালন পালন করবেন। প্রথমে এত বেশি আকারে খামার করার দরকার নেই, আপনারা অল্প মুরগি দিয়ে লালন পালন শুরু করেন এবং বোঝার চেষ্টা করেন কখন কোন রোগটা হয়, কোন রোগের কোন ওষুধ। এটা আপনারা যখন জেনে যাবেন তখন আপনারা খামার করে লাভবান হবেন। ইউটিউব ফেসবুকে দেখে তো অনেকেই মুরগি পালন করার জন্য উৎসাহিত হন, তারপর কি হন, প্রতারিত হন। তাই আমি সবাইকে বলবো আপনারা ইউটিউব ফেসবুক দেখে মুরগি লালন পালন না করে আগে নিজেরা 4টা 5টা মুরগি দিয়ে মুরগি লালন পালন করা শুরু করেন, তারপর বুঝতে পারবেন মুরগি লালন পালনটা কীভাবে করতে হয়। কিছু প্রাকৃতিক গাছগাছরা খাওয়ায়ও কিন্তু মুরগিকে সুস্থ রাখা যায়, ওইগুলো আপনাদের মাঝে মাঝে আমি শেয়ার করি, আপনারা আমার ভিডিওতে দেখতে পারবেন। আমার ভিডিওটি ঘুরে আসার জন্য ধন্যবাদ সবাইকে।